আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধারে এসব ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর ধর্মভিত্তিক একটি দল হিংসাত্মক এবং ফ্যাসিবাদে আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। দুপুরে রাজধানীর গুলশানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে নির্বাচনে যে কোনো কারসাজি রুখে দিতে সাংবাদিক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি, সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগী ভূমিকা পালন করেন, জনগণ তাদের ভোটটুকু প্রপারলি দিতে পারে, জনগণের ভোটটুকু ঠিক মতন কাউন্ট করা হয় এবং আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সত্যিই ফেরত পাই। সভার উদ্বোধনী বক্তব্যে নতুন রূপে নতুন উপায়ে দেশে ফেসিবাদের উত্থানের আশঙ্কা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর কোন ফ্যাসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুন ভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আজকে আমরা বিস্মিত হয়েছি। দেশের মানুষ এখনো পূর্ণ স্বাধীনতা পায়নি উল্লেখ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমরা বলি যে আমরা স্বাধীনতার সংগ্রামে তো লাখো মানুষ জীবন দিয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল এখনো দেশের সব মানুষ ভোগ করতে পারে না। এত বছর ধরে গুম খুনের শিকার হয়েছি আমরা, মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছি, আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, নানাভাবে নিপীড়িত হয়েছি আমরা। বড় পরিবর্তন, একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আগামী নির্বাচন। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রত্যাশা করেন তিনি। নির্বাচনে জেতার চেষ্টা তো থাকবে, সবাই করবে, এটি স্বাভাবিক, কিন্তু এর মধ্যে যদি নৈতিকতা না থাকে, অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে জেতার চেষ্টা যদি কেউ করে, এটাকে আপনারা দয়া করে নজরের মধ্যে রাখবেন। সমস্ত রাজনৈতিক দলের নৈতিক প্রয়াসকে আপনারা দয়া করে সহায়তা করবেন। যে কারো অনৈতিক প্রয়াসে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে বাধার সৃষ্টি করবেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।